আগের দিন ছেড়েছিলাম কৃষ্ণের জন্মকথা, হাফ হয়েছিল, 1 নম্বর পার্ট ছেড়েছিলাম, আজকে 2 নম্বর ছাড়ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু। এই গল্পটা শুনলে অনেক পুণ্য হয়, অনেক পাপ কেটে যায় এবং ভগবানের আশীর্বাদে শত্রুর থেকে খুব রক্ষা পাবেন। কৃষ্ণ ভগবান এই গল্প শুনলে যারা শোনে তাদের শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারে না। গল্পটা শুনবেন। এই ধরনের সিদ্ধান্ত যারা করে তারা অত্যন্ত মূর্খ। ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। পরমেশ্বর ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বত্র বিরাজ করেন। তিনি এই জড় সৃষ্টির অতীত, কিন্তু তিনি আবার জড় সৃষ্টির অন্তরেও বিরাজ করেন। তিনি কেবল গর্ভধারী সাই শ্রী বিষ্ণুরূপেই এই জড় সৃষ্টির অন্তরে বিরাজ করেন তা নয়, তিনি প্রতিটি পরমাণুর মধ্যে বিরাজ করছেন। তিনি আছেন বলেই সব কিছু অস্তিত্ব আছে, তাকে ছাড়া কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না। বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে পরমাত্মা থেকে স্বতন্ত্র হয়ে কোনো কিছুরই অস্তিত্ব নেই। তাই এই জড় প্রকৃতি তারই শক্তির প্রকাশ। জড় পদার্থ এবং চিন্ময় আত্মা উভয় তার থেকে উদ্গত হয়েছে। মূর্খ লোকেরাই কেবল মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হন। তিনি একটি জড় শরীর গ্রহণ করেছেন বলে মনে হলেও তিনি কখনো জড় প্রকৃতির অধীন হন না। শ্রীকৃষ্ণ তাই আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং অপ্রকট সম্বন্ধীয় সবকটি ভ্রান্ত মতবাদকে পরাস্ত করলেন। হে প্রভু, আপনার আবির্ভাব, অবস্থান এবং অপ্রকট লীলা জড় জগতের সবকটি গুণের সমস্ত প্রভাবের অতীত। যেহেতু আপনি হচ্ছেন সব কিছুর নিত্যান্তা ও পরম ব্রহ্মের আশ্রয়, তাই আপনার পক্ষে অসম্ভব কিছু নয় এবং কিছুই আপনাতে বিদৃশ্য নয়। এই জন্য একজন সরকারি কর্মচারী যেমন রাষ্ট্রপ্রধানের অধীনে কাজ করেন, জড় প্রকৃতিও ঠিক তেমনই আপনার তত্ত্বাবধানে কাজ করেন। তাই আপনার পক্ষে কারো অধীনস্থ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পরব্রহ্ম এবং সব কিছু আপনাকে আশ্রয় করে আছে এবং জড় প্রকৃতির সমস্ত কার্যকলাপ আপনার দ্বারাই নিমন্ত্রণ হচ্ছে। আপনাকে শুক্লম বলে সম্বোধন করা হয়। শুক্লম বা সাদা হচ্ছে পরমেশ্বর সত্যস্বরূপ আপনার এক প্রতীক মাত্র, কেননা আপনি জড় জাগ্রতিক গুণের দ্বারা প্রভাবিত হন না। ব্রহ্মাকে রক্তম বলা হয় কেননা তিনি সৃজন স্বরূপে রজগুণের অধিকারী, আর তমগুণ শিবের অধীন কেননা তিনি সমস্ত সৃষ্টি সংহার করেন। সৃষ্টি স্থিতি প্রলয় আপনার দ্বারাই সম্ভাবিত হয়, কিন্তু তবু আপনি সেই সমস্ত গুণের অতীত। বেদ বিহিত হয়েছে হরি নিশ্চ সাক্ষাতে পরমেশ্বর ভগবান সর্বদাই জড়জাগ্রতিক গুণের অতীত। সেখানে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তম ও রজগুণের কোনো রকম অস্তিত্ব নেই। হে প্রভু, আপনি হচ্ছেন পরম নিত্যান্ত, পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম। আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন। পরম নিম্মন্ত হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুরদের সংহার করা যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুর। আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। আমি জানি যে বব্বর কংস তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্য আপনি অবতরণ করেছেন, কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত বড় ভাইদের হত্যা করেছে। এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে। আপনি সেই সংবাদ করছে, যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে। বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন,
তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীত ছিলেন। দেবকী বললেন, প্রিয় প্রভু নারায়ণ, রাম, শেষ, বরাহ, নরসিংহ, বামন, বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদেশিক শাস্ত্রে রয়েছে। আপনি হচ্ছেন আদি পুরুষ, কেননা আপনার সমস্ত অবতারই এই জড়জগতের অতীত। এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন। আপনার রূপ নিত্য এবং সর্বব্যাপ্ত, তা জ্যোতিময়, অপরিবর্তনশীল এবং জড় গুণের থেকে সম্পূর্ণ মুক্ত। আপনার এই সমস্ত নিত্য স্বরূপ চিন্ময় এবং আনন্দময়, তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় রত। কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন। এই সব কটি নিত্য দিব্যরূপী স্বয়ংরূপ। আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে, তখন প্রলয় হয়। সেই সময় ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই পঞ্চ মহাতত্ত্বে নীল হয়ে যায়। কালের প্রভাবে তারপর মহত্তর অব্যয় পদ্ধতিতে প্রবেশ করে, প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান আপনাতেই প্রবিষ্ট হয়। তাই প্রলয়ের পর কেবল আপনি আপনার দিব্য নাম, রূপ, গুণ এবং পরিকর সহ বর্তমান থাকেন। হে প্রভু, শ্রদ্ধাবনত চিত্তে আমি আপনাকে প্রণাম জানাই, কেননা আপনি হচ্ছেন অব্যয় প্রকৃতির পরিচালক এবং জড় প্রকৃতির পরম আশ্রয়। হে প্রভু, নিখিল সৃষ্টি এক পলক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনারই আলোয় অধীন। সকলেই আপনার পরিচালনায় কর্ম করে। আপনি পরম নিত্যান্ত এবং সমস্ত শক্তির উৎস। হে প্রভু, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সব সময় প্রস্তুত। তাই আপনার কাছে প্রার্থনা করি, আমাকে আপনি রক্ষা করুন। ভগবদ্ গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন, নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হবে না। এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন, আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে, কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে। এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড় সৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান। পক্ষান্তরে বলা যায় যে দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করেছিলেন। আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয়ে ভীত হচ্ছি। হে মধুসূদন, কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন, তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, বিষ্ণুর 4টি প্রতীক সহ আপনার এই চতুর্ভুজ রূপ সংবরণ করুন। হে প্রভু, প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন, আর সেই আপনি আপনার অহেতুক কৃপার প্রভাবে আমার গর্ভে আবির্ভূত হয়েছেন। আপনি যে আপনার ভক্তের আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন, হে মাতা, শাম্ভুর মনুর সময় আমার পিতা বসুদেব সুতাপা নামে একজন প্রজাপতি ছিলেন, আর আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল পুনচ্চ। সেই সময় ব্রহ্মা প্রজা বৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। প্রাণময় করে আপনি এবং আপনার প্রতি জড়া প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন। বর্ষার বর্ষণ, গ্রাম্যের তাপ, ঝড়, ঝঞ্ঝা সব আপনারা সহ্য করেছিলেন। হৃদয় নির্মল করেছিলেন এবং জড় প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। তপশ্চর্য পালন করে আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন। তারপর আপনারা ইন্দ্র নিগ্রহ করে একগ্রস্তা চিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন। আপনারা দেবতাদের গণনা অনুসারে
অনুসারে 12,000 বৎসর ধরে কঠোর তপস্যা করেছিলেন। সেই সময় আপনাদের চিত্তে কেবল আমাতেই সমাহিত ছিল। আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করেছিলেন এবং আপনাদের হৃদয় সর্বক্ষণ আমারই ধ্যান করেছিলেন, তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম। হে নিষ্পাপ মাতা, আপনার অন্তঃকরণ নির্মল। সেই সময়ও আমি এই রূপ নিয়েই আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম। আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি কাম্য করেন? সেই সময় আপনি বলেছিলেন, আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি। যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, কিন্তু তবুও আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনার কেবল আমাকে পুত্ররূপে কামনা করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবান এই জড়জগতে আবির্ভূত হওয়ার জন্য প্রশ্ন এবং সুতাপাকে তার পিতা মাতা রূপে মনোনীত করেছিলেন। ভগবান যখন একজন মনুষ্যরূপে অবতরণ করেন, তখন তিনি তার কোনো ভক্তকে তার পিতা মাতা রূপে গ্রহণ করেন। তাই তিনি পৃষ্য এবং সুতাপাকে তার মাতা এবং পিতা রূপে গ্রহণ করেছিলেন। সেই জন্যই পৃথ্বী এবং সুতাপা মুক্তি প্রার্থনা করেননি। ভগবানের চিন্ময় সেবার কাছে মুক্তি অত্যন্ত নগণ্য। ভগবান তৎক্ষণাৎ পুনচ্চ এবং সুতাপাকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তাদের এই জড়জগতেই থাকতে অনুপ্রেরিত করেছিলেন, যাতে তারা তার মাতা এবং পিতারূপে তার নীলায় তার সঙ্গলাভ করার আনন্দ উপভোগ করতে পারেন। সেই বিষয়ে পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে। আপনার কাছ থেকে তার মাতা ও পিতা হওয়ার বল লাভ করে পুনচ্চ এবং সুতাপা তাদের তপশ্চর্য সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করার জন্য পতি ও পত্নীরূপে বসবাস করতে লাগলেন। যথাসময় পুনচ্চ গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন। দেবকী এবং বসুদেবকে ভগবান বললেন, সেই সময় আমার নাম হয়েছিল পুনচ্চ গর্ভা। পরবর্তী যুগে আপনারা অদিতি ও কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম। সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম, তাই সেই জন্য আমার নাম হয়েছিল বামদেব। আমি আপনাদের বর দিয়েছিলাম যে 3 বার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। তাই প্রথমে আমি পুনচ্চ এবং সুতাপার সন্তান হয়েছিলাম, তারপর অদিতি এবং কশ্যপের পুত্র উপেন্দ্র রূপে, এবং এখন আপনাদের কৃষ্ণ রূপে আমি এসেছি। আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যহ উৎপাদন করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান। আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছি। আমি একটি সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম, কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান। আপনাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। হে পিতা, হে মাতা, আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গ পালন করেছেন। আমি তাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনাদের কথা দিচ্ছি, এইবার আপনারা চিৎ জগতে আমার অপাকৃত ধামে ফিরে যাবেন। এইভাবে তার পিতা মাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট শিশু পরিণত করলেন। শ্রীকৃষ্ণের দ্বারা অদিষ্ট হয়ে বাসুদেব সুতিকার থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সেই সময় গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিল। তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গ শক্তি যোগমায়া প্রভাবে কংসের প্রসাদের প্রতিটি বাসিন্দা, বিশেষ করে প্রহরীরা মোহচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হলো এবং কারাগারের সবকটি দরজা আপনা থেকেই খুলে গেল। যদিও সেগুলি দেওয়া ছিল লোহার শিকল দিয়ে বাঁধা। সেই রাত্রে ছিল ঘোর অন্ধকার, কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন, তিনি সব কিছুই দিনের আলোর মতো দেখতে পেলেন।
চৈতন্য চরিত্রমিতায় বলা হয়েছে কৃষ্ণ কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো এবং তিনি যেখানে থাকেন সেখানে মায়ার অন্ধকার থাকতে পারে না। বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রির অন্ধকার বিদূরিত হয়ে গেল, কারাগারে সব করে দ্বার আপনা থেকেই খুলে গেল। আর ঠিক সেই সময় গভীর বজ্রায়নের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করলো। বসুদেব তখন শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তখন ভগবান শেষ সর্পরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপর তার ফণা বিস্তার করে বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে ছুটতে চলেছে। তার বিশাল তরঙ্গগুলি ফেনাচ্ছিল হয়ে উঠছে, কিন্তু ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবের যাওয়ার পথ করে দিলেন, ঠিক যেমন মহাসাগরে রামচন্দ্রের সেতু বন্ধনের সময় তার পথ হয়েছিল, করে দিয়েছিলেন। এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপীরা গভীর নিদ্রায় মগ্ন। সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাটিকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন। তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে, কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। তাই যখন ঘুম ভাঙল তখন তিনি স্থির করতে পারলেন না যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন। ইতি নীলা পুরুষতম শ্রীকৃষ্ণগ্রস্তের শ্রীকৃষ্ণের জন্মনীলা নামক 3য় অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো এই গল্পটা শুনবেন, একটু বড় হয়ে গেছে কিন্তু অনেক পাপ কেটে যাবে এবং কৃষ্ণের ভক্ত যারা তাদের শত্রুরা কেউ কিছু করতে পারবে না। কৃষ্ণের জন্মকথাটা শুনবেন, সাবস্ক্রাইব লাইক করবেন আর এটা গল্পটা শুনবেন। পরে কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা পরে ছাড়ব। রাধে রাধে, জয় গুরু, হরে কৃষ্ণ।